কি চাই? তোমাকে। না, আমাকে পাওয়া যাবে না। নেক্সট টাইম থেকে যদি চাচ্ছে এমন করে লেট করে, তাহলে আমি নেক্সট টাইম থেকে সত্যি ঝগড়া শুরু করে দিব। কতবার গেছি। আমার পেট দেখলে বুঝবো আমার কি অভিজ্ঞতা। এত খাওয়া খাইছি আমি, যে ব্রেকফাস্ট এত খাওয়া খাইছি, আমি লাঞ্চে কি খাবো? অনেক আইটেম ছিল, প্রচুর আইটেম ছিল, ভালো ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি সিলেট। সো আমাদের আজকে রাতে 12টা 5-এ হচ্ছে আমাদের গাড়ি, অ্যান্ড আমরা সিলেট যাচ্ছি। আমি যাচ্ছি, জেনি যাচ্ছে, ভাইয়া যাচ্ছে, শশী যাচ্ছে, অ্যান্ড আমাদের ব্যাকপ্যাকিং শেষ। অ্যান্ড আজকে আমরা রেডিও। আমরা রেডি। আমরা আজকে একটু পরেই বের হয়ে যাব, অ্যান্ড সিলেট ট্যুরটা, সম্পূর্ণ ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক মজা হবে, অনেক চিল হবে, অ্যান্ড আমরা কোথায় স্টে করতেছি, কি খাচ্ছি, কই কই ঘুরতেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার হবে। সো স্টে কানেক্টেড। সো ফাইনালি উই আর রেডি, অ্যান্ড আমরা এখন বের হয়ে যাচ্ছি। সো দেখা হচ্ছে সিলেটে। সুচি, চলে আসো। এখানে আমার আম্মা জান আছে, সুচি, আমার সাথে জেনি আছে, ভাইয়া ক্যামেরায়। আমরা আজকে সিলেট যাচ্ছি। আশা করি খুব ভালো হবে এই জার্নিটা, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সুস্থ স্বাভাবিক আছি। আপনারা দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের ট্যুরটা আমরা শেষ করতে পারি। ফাইনালি আমরা চলে আসছি। আমরা এখন আছি বর্তমানে সিলেটের হুমায়ুন চত্বরে। তো অলরেডি কোন হোটেলে থাকবো সেটা বাসে আস্তে আস্তে ডিসাইড করলাম। কোথায় উঠবো, কোনটা সিলেক্ট করলা জেনি? হোটেল ভ্যালি গার্ডেন। ভাইয়া আছে। ভাইয়া, জার্নি কেমন ছিল? জার্নি খুব ভালো ছিল এবং খুব আরামদায়ক জার্নি ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। আচ্ছা, তো আশা করি বাকি জার্নিটা ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ। তো শশী, তোমার এক্সাইটমেন্ট কেমন বলো? আমার ঘুম পাচ্ছে। আমার ঘুম হয় না। কেন? গাড়িতে ঘুমাইতে পারি না তো আমি। কিন্তু কমফোর্টেবল ছিল অনেক জার্নিটা। comfortable ছিল। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা জ্যাম পাই নাই। হ্যাঁ, আজকে জ্যাম পাই না, অনেক হ্যাঁ, হ্যাঁ, এটা driver- আমরা ঢাকা থেকে রওনা হওয়ার সময় লাইক সবাই এত ভয় দেখাচ্ছিল যে সিলেটের এটা রাস্তায় অনেক লাগবে। জ্যাম, প্লাস হচ্ছে কয়দিন ধরে। ড্রাইভার, তারপরে ওনারা যারা ছিল ওনারা বলতেছিল যে ম্যাজিক্যালি আমরা আজকে চলে আসছি। এটা হ্যাঁ, কিভাবে একদম। সম্ভব যে আজকে জ্যাম ছিল? আমরা লাকি, আমরা lucky। আমাদের লাকটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি ফেভার করছে। সো দেখা যাক। এন্ড এমন ভাবে বলতেছিল কাউন্টারে যে ইয়াদের যে ভাই আজকে যায়েন না। যাই হোক, আমাদের স্টার্টিংটা যেহেতু এত ভালো হয়েছে, আমি এবং আমরা সবাই আশা করতেছি যে আমাদের এই ট্যুরটা এরকমই স্মুথলি চলে যাবে এবং অনেক ভালো একটা ট্যুর হবে। সো টিল দেন সাথেই থাকুন, স্টে কানেক্টেড। কি চাই? তোমাকে। না, আমাকে পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে চলো আমাদের রুম দেখাই। ওকে, চলো। আচ্ছা, দাঁড়া, দরজাটা লাগাই। রুম দেখবা? হ্যাঁ, চলো তাহলে দেখাই। আগে দাঁড়া, এই পাশটা দেখাই। টান টানা। ওয়াও, সুন্দর না? জোস। ওকে, যা এক সাইড থেকে তার আগে দেখাই। বিছানাটা দেখি, ও মাই গুডনেস।
সো কুল। ওকে, কাম টু মি। দেখো এখানে আমাদের বসার জন্য, গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য দুটো সোফা দেওয়া আছে, সাথে একটা সুন্দর করে সাজানো সেন্টার টেবিল। নাইস, সুন্দর না? সুন্দর। হ্যাঁ, আর ওয়াও, এই ফ্যানটাও তো জোস। হ্যাঁ, ফ্যান অ্যান্ড লাইট বোথ। এখানে একটা ফ্রিজ দেওয়া আছে, এই যে আমাদের মানে টুকটাক কোনো কিছু রাখার জন্য, যেরকমটা থাকে হোটেলে আর কি। আসো, আমার বিছানাটা দেখো। নাইস। তোমার মতোই সুন্দর হয়েছে। সুন্দর না? অনেক ভালোবাসা আর ভালোবাসা, চারিদিকে ভালোবাসা। ওকে চলো, ওই কর্নারটা জাস্ট দেখো কি সুন্দর। নাইস। এই মনে হচ্ছে হানিমুন প্যাকেজে আসছি। হ্যাঁ, মানে আমরা বিয়ের অলমোস্ট 5 বছরে হানিমুন করতে আসছি। ওরকমই ফিল পাচ্ছি। এখানে হচ্ছে আরো দুইটা সোফা দেওয়া আছে বসার জন্য, অ্যান্ড এখানে আরেকটা টি টেবিল দেওয়া আছে যেখানে এখন আপাতত আমাদের প্রয়োজনীয় ব্যাগ রাখা। আর এখানে একটা জানালা আছে, সুন্দর। আর এখানে কাছে আসো, এখানে অনেক কিছু দেওয়া আছে। দেখো দুইটা চায়ের কাপ দেওয়া আছে, এখানে নেসক্যাফে দেওয়া আছে, সুগার দেওয়া আছে, আর চিনি দুধ এগুলো মিক্স করা মনে হয় চা এটার মধ্যে। এটা মাসালা চা, এই যে মনে হয় ব্ল্যাক টি এটা, আর এটা কি গ্রিন টি। ওকে, আর এখানে ওয়াটার হিটার দেওয়া আছে, আমরা যখন তখন চাইলে হচ্ছে পানি গরম করে চা কফি খেতে পারবো আর গল্প করতে পারবো তোমার সাথে। Okay. আচ্ছা, এখানে দুইটা গ্লাস দেওয়া আছে, পানি। একটা পানির বোতল, একটা টিস্যু, আর সুন্দর একটা আয়না দেওয়া আছে এখানে। এখানে আমি বসে বসে মেকআপ করতে পারবো। আমার সব জিনিসগুলো আমি এলোমেলো করে রেখে এখানে বসে বসে মেকআপ করবো। আর মেকআপ করে এসে এটা আমি চিন্তা করতেছিলাম আসার সময়, আমি না মিরর আনি নাই, ছোট মিরর আনি নাই। তো আমি ভাবতেছি যে সুন্দর একটা মিরর সাইড যদি না থাকে আমি কিভাবে মেকআপ করব। তো আমি পেয়ে গেছি এখানে, আর মেকআপ করে এসে জামা কাপড় পরে এখানে আমি ঢং করবো। এখানে আমি ঢং করবো, ঠিক আছে? Okay. আর এখানে হচ্ছে দেখো আমরা ওয়াইফাইটা স্ক্যান করতে পারবো, ওয়াইফাই স্ক্যান করে কানেক্ট করতে পারবো, আর রিসিপশন, রেস্টুরেন্ট, হাউসকিপিং হলো আমরা এই নাম্বারগুলোতে কল করে ইজিলি পাবো, রিচ করতে পারবো রিচ তাদের। করতে পারবো তাদের কি। তারপরে একটা টিভি দেওয়া আছে যেখানে বসে বসে আমরা কার্টুন দেখবো। কি কার্টুন? মোটু পাতলু, কারণ আমার একটা মোটু আর আমি তো পাতলু সবাই জানি। ওকে। একটা ঘড়িও দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে একটা ক্লোজেট দেওয়া আছে যেটা খুবই প্রয়োজনীয়। এখানে জায়নামাজও আছে, যারা নামাজ পড়ান, হ্যাঙ্গার। আসো ওয়াশরুমটা দেখি একটু কেমন। ওকে। ওয়াশরুমেও দেখো কি সুন্দর করে পুরাই হানিমুন ভাইব। এবং গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে। এখানে, আর এখানে তো দুইটা টাওয়াল দেওয়া আছে, অ্যান্ড এখানে ওয়াশরুমের নেসেসারিজ যা যা আছে, ব্রাশ, শ্যাম্পু অ্যান্ড টুথপেস্ট এগুলো দেওয়া আছে। দ্যাটস ইট, এটাই আমাদের রুম। অ্যান্ড শোনো, তোমাকে বলি, তোমাকে থ্যাংক ইউ। কেন? এই এত সুন্দর করে এই যে আমার জন্য এত সুন্দর একটা রুম নেওয়ার জন্য। দেখানে কিন্তু ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আমরা এখন রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের জন্য, ফ্রেশ হয়ে গেছি। চলো ক্ষুধা লাগছে না? প্রচুর ক্ষুধা লাগছে, সো ক্ষুধা লাগছে এখন। খেতে হবে। চলো যাই। ওরা ক্ষুধায় পাগল হয়ে গেছে। আমাদের তো অভ্যাস আছে, লাইক আমরা তো সকালবেলা খুব একটা খাই না, আমরা তো। চলো ইটস ব্রেকফাস্ট টাইম। ভাইয়া ঘুমাই গেছে। ভাইয়া ঘুমে? চলো ব্রেকফাস্ট। শাবাশ। ক্ষুধা কি লাগে নাই? ঘুমাই গেছেন? খুশি যেই আমার ব্যান্ডাসটা দিছে খাওয়ার জন্য। না 10টা বেজে গেছে, বসে 10টা পর্যন্ত টাইম, তুমি এত লেট করতেছো এখন। আর দেখো আর মাত্র
11 মিনিট আছে। সমস্যা নেই। ও খুব টেনশন আছে, ও যদি নাস্তা না পায় কি হবে? না না না, বললো না 7টা থেকে 10টা পর্যন্ত, এই কারণে আমি টেনশনে ছিলাম। কোনো ব্যাপার না, আমরা নাস্তা পাবো। লেভেল 3-তে না? ওকে, লেভেল 3-তে হচ্ছে রেস্টুরেন্ট। সবাই ক্ষুধায় পাগল হয়ে গেছে literally। তোমার আসো। খালি খাওয়ার সময় আসলে তুমি এই অপবাদটা দাও কেন আমাদেরকে? শশী আজকে প্রচুর ব্যাড বাজ দিছে, ক্ষুধা লাগলে তুমি ও পাগল হয়ে যায়। তুমি অনেক লেট করো, প্রচুর লেট করো, লেট পার্টি তোমরা। এই যে তুমি আর আব্বু ফাহিম অনেক আমার তো স্লো, ঘুমই হয় না, অনেক ঘুমাই। স্লো। অনেক স্লো ফাহিম। Good morning, sir. আব্বু Good morning. এটা রাখো। আমাদের ব্রেকফাস্টটা বাফেট, লাঞ্চ মেবি বাফেট, আই ডোন্ট নো। না, লাঞ্চ পারফেক্ট না, শুধু ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্টটা বাফেট। গাইজ আমি একটা কথা বলি, নেক্সট টাইম থেকে যদি চাচ্ছ এমন করে, লেট করে, তাহলে আমি নেক্সট টাইম থেকে সত্যি ঝগড়া শুরু করে দিব। কতবার গেছি, 100 বার যে বসি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কোনো খোঁজ খবর নেই। যে শুনিতেন এই রেডি হচ্ছে, পরে দেখি যে গোসল করতেছে, পরে বলতেছে আবার রেডি হচ্ছে। কয়বার রেডি হইতে হয় চাচ্ছু? তোমার অনেক ক্ষুধা লাগছে না? প্রচুর। হ্যাঁ, হোটেলে সব খাবার নিয়ে আসো। ব্রেকফাস্ট কেমন করলো জেনি? ভালো, হ্যাঁ, ভালো। তোমার শুধু Refreshing, পাগলামি just- শুরু করছিলা খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওর ওরই করিনি, আমার মনে হচ্ছে যে লেট হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি বলছিলাম। এন্ড আসলে লেট করে ফেলছি। যাও। Shit, তোমার কি নাই ধরছি। অভিজ্ঞতা? আমার পেট দেখলে বুঝবো আমার কি অভিজ্ঞতা। এত খাওয়া খাইছি আমি, যে ব্রেকফাস্ট এত খাওয়া খাইছি, আমি লাঞ্চে কি খাবো? অনেক আইটেম ছিল, প্রচুর আইটেম ছিল, ভালো ছিল, অনেক মজাদার আইটেম ছিল, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ওকে, তো এখন একটু রেস্ট নিব আমরা। টানটানা রেস্ট নিয়ে দেন আমরা আবার লাঞ্চের জন্য আসবো। দেন আমরা একটু পুরো সিলেটটা যে কয়টা স্পটে যাওয়া যায় চেষ্টা করবো সবগুলো স্পট ঘোরার। জানি না কয়টা ঘুরতে পারবো, বাট চেষ্টা করবো। যাও। এটা কি আমাদের রুম? হ্যাঁ, ইয়েস। একটা লম্বা ঘুম, ঘুমের পরে দেখা হচ্ছে আবার। টাটা। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, এখন আমরা উঠবো। একটা সুন্দর ঘুম হলো, আমরা এখন উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। সো রেডি হই, জেনি অলরেডি রেডি হচ্ছে, আমি উঠি। তো আবার সেই লিফটে লাঞ্চের জন্য। কি মুড অফ, মন খারাপ? না, তোমাকে দেখে আমি কিন্তু নাস্তা করি নাই, তোমরা সবাই নাস্তা করেছো। তোমরা এখনো চাচ্ছ যে 4টার সময় আমার মোট ভালো থাকবে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি খাবা বলো জেনি? আমরা এখানে ইন্ডিয়ান আছে আমি অনেক দেখলাম। খাবার আছে এখানে, হ্যাঁ, অনেক ধরনের, তারপরে- ইন্ডিয়ান, চাইনিজ, অনেক কিছু। প্রেফার করতেছো বাট কোনটা? আমরা প্রেফার করতেছি অবশ্যই বাংলা খাবার এখন। থ্যাংক ইউ। লাঞ্চে বাংলা আইটেমই ভালো হবে, প্লেন রাইস খেলে। ভর্তা, হ্যাঁ, চিকেন,
আচ্ছা, ডাল টারকাটা কি? ডাল তারকা এটা কখনো আমরা খাই নাই মেবি। ডালের একটা আইটেম হবে, ডাল ঠিক আছে? টারকা। মেবি তারকা মেরে দিয়ে দেখা যাক, ডাল টারকাটা খেয়ে দেখি কেমন। দেখা যাক কি হয়। মাংস নাই মাংস। মাংস লাভার। হ্যাঁ আছে। আচ্ছা, তোমার জন্য আসতেছে বিফ সাতকারা, আমি অর্ডার দিছি। ভাইয়ের জিজ্ঞেস ডাল টারকাটা কি? আচ্ছা ভাইয়া, ডাল টারকাটা এই ডাল তারকাটা কি আসলে? আর ডালটা হচ্ছে এটা প্লেন ডালের মতোই, ওইটা হচ্ছে যে ঘন ডাল, হ্যাঁ আচ্ছা। মুসুরি ডাল দিয়ে করা হয়। ওটা একটু ডিফারেন্স হচ্ছে প্লেন ডাল, ডাল ফ্রাই, ওটার হচ্ছে একটু ডিফারেন্স, টেস্টটারও ডিফারেন্স। আচ্ছা, আরেকটা নাম আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, সেটা হচ্ছে জি, যে বলেন। বিফ একটা আইটেম আছে সম্ভবত। ওটা হচ্ছে আমাদের সাতকরা যেটা, জি জি, ওটা বিফ সিলেটের সাতকরা। একটু ঐতিহ্য খাবার। আচ্ছা। ওটা হচ্ছে এই গরু মাংস দিয়ে ওইটা কালো বুনার মতন করা হয়। হ্যাঁ, বিফ তো সাতকরা। ওইটাই মানে সিলেটের ঐতিহ্য খাবার আর কি, মানে আচ্ছা, সবাই আচ্ছা। পরিচিত বিফ সাতকরা। ওইটাই আমরা আজকে ট্রাই করব। বিফ সাতকরা, ডাল তারকা, সাথে বাঙালি আমরা যেসব খাবার খাই, ছোট মাছ ভুনা, তারপরে আরো যে আইটেমগুলো আছে ফিশের, স্মল ফিশটাও আমাদের মানে সিলেটের মধ্যে একটু ভালো হয়। এক্সক্লুসিভ না? জি, জি, জি। এটা কি ভাই আপনার এই কি ওটা বলে? ওটা মোলা ফিশ থাকবে বা এই ছোট চিংড়ি মাছ থাকতে পারে, আর ওই ধরনের ওইটাকে মানে এই মাছগুলো কি হাওরের মাছ? জি জি, হাওরের মাছ, হ্যাঁ, এটা সিলেটের হাওরের মাছ। মাছ মনে আছে আমরা যে খাইছিলাম, অনেক মজা। আচ্ছা ভাইয়া, জি জি, আপনি আমাদের দিবেন হচ্ছে 4 জনের জন্য প্লেন রাইস, চারজন প্লেন রাইস দিচ্ছি জি, আর কিছু ভর্তা, সেটা হচ্ছে টমেটো ভর্তা, ফিশ ভর্তা, ফিশ ভর্তা, চিকেন রোস্ট, চিকেন রোস্ট, তারপরে হচ্ছে স্মল ফিশ ভুনা, বিফ সাতকরা, সাতকরা, মিক্স ভেজিটেবল ইন্ডিয়ান, মিক্স ভেজিটেবল ইন্ডিয়ান, তারপরে হচ্ছে আপনার মিক্স সালাদ, সালাদ, ডাল টারকা, আর হচ্ছে দই কাপ। ডেজার্টের মধ্যে আপনি দই কাপ দিবেন আর মিনারেল ওয়াটার দিবেন। জি স্যার, আপনারা যেগুলো অর্ডার দিচ্ছেন সেটা হচ্ছে রিপিট করবেন। জি, বলেন। চারজনের জন্য দিতে আপনারা চারজন, প্লেন চারজনের জন্য দিচ্ছি, টমেটো ভর্তা চারজনের জন্য দিচ্ছি, ফিশ ভর্তা চারজনের জন্য দিচ্ছি, চিকেন রোস্ট চারজনের জন্য দিচ্ছি, বিফ সাতকরা চারজনের জন্য, স্মল ফিশ চারজনের জন্য, মিক্স ভেজিটেবল ইন্ডিয়ান চারজনের জন্য, ডাল তারকা চারজনের জন্য, আর মিক্স সালাদ দিচ্ছি চারজনের জন্য। আর কিছু ডেজার্ট সব ডেজার্ট হচ্ছে আমাদের এই দই কাপ হচ্ছে আমাদের লোকাল দই কাপ। থ্যাংক ইউ। সো অর্ডার করে ফেললাম, এখন আমাদের খাবার আসতে যতক্ষণ লাগে সবার পেটে ইঁদুর দৌড়চ্ছে, আর এখন হচ্ছে সবাই খাওয়ার জন্য একদম সব সময় এরকম অপমান করো কেন খাওয়া নিয়ে? চেহারাগুলো দেখেন জাস্ট। চেহারা আমার কিছুই না, সবসময় আরে। খাবারের জন্য ওয়েট করলো বেশি। আল্লাহ, ক্ষুধায় এক একজন শেষ। যাই হোক, দেখছো, ক্ষুধায় এক একজন শেষ। তোমার এই ডায়লগ না মানলে হয় না। আমার আর ভালো লাগে না ওকে, অপমান। তো যাই খাবার খাই। এখন তো বৃষ্টি হচ্ছে। উপরে যাই, হ্যাঁ, সন্ধ্যায় মাজারে ঘুরে আসবো। আচ্ছা, আজকে তো আর কোথাও যাওয়া পসিবল না। যদি পসিবল হয় আমরা কালকে সকালে নাস্তা করে একটু চা বাগান ঘুরে আসতে পারবো 11টার ভিতরে, তাই তো না? যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা আর বিকেলবেলা বেরোতে পারতেছি না আনফর্চুনেটলি। সো হোয়াট উই ক্যান ডু, আমরা একটু ছাদে যাব যদি বৃষ্টিটা কমে, আর এই দিক দিয়েও প্রায় 5টা বেজে গেছে, তো এই জন্য আর বের হবো না আমরা। আর হচ্ছে সন্ধ্যার দিকে যদি সময় পাই, যদি বৃষ্টি না থাকে, অবশ্যই সিলেট মাজারটা ঘুরে আসবো। অ্যান্ড এজন্যই আমাদের এখন একটু মোটামুটি রেডি হয়ে ঘরে বসে রেডি হয়ে ঘরেই বসে থাকতে হচ্ছে। দুজনেই রেডি হয়েছি, সবাই রেডি হয়েছি যাওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি হলো না যাওয়া, বৃষ্টি। সো দেখা যাক, হোপ যে বৃষ্টিটা সন্ধ্যার মধ্যে কমে যাবে, অ্যান্ড আমরা অ্যাটলিস্ট মাজারটা ঘুরে একটু
রিফ্রেশমেন্ট পাবো। যেহেতু ঘুরতে আসছি, ঘোরাটাকে এনজয় করতে চাচ্ছি, দেখা যাক কি হয়। চলো উপরে যাই। চলো চলো চলো। চলো চলো চলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি, অ্যান্ড বৃষ্টির জন্য আমরা আসলে কোথাও যেতে পারতেছি না। আমি একটু পরে দেখাবো। আর আমরা প্ল্যান করেছি যে যেহেতু বৃষ্টির জন্য কোথাও যেতে পারতেছি না, বৃষ্টিটা কমতে কমতে মেবি রাত হয়ে যাবে। তো রাত হয়ে গেলেও আমরা অ্যাটলিস্ট শাহজালাল মাজারে ঘুরে আসতে পারবো। তো এটাই এখন আমাদের একমাত্র প্ল্যান। আমাদের খুবই আনফর্চুনেট যে আমরা স্পটগুলো আমরা যেগুলো ভিজিট করব বলে ভাবছিলাম যে সাদা পাথর যাব, হ্যাঁ, তারপর আরও আশেপাশের যে স্পটগুলো আছে, কিন্তু আমরা আসলে আনফর্চুনেটলি যেতে পারতেছি না। পারছি না। আমাদের বাধ্য হয়ে হোটেলে থাকতে হচ্ছে। তবে বেস্ট ব্যাপার হচ্ছে যে হোটেলে থাকতে বাধ্য হচ্ছি কিন্তু বোর লাগতেছে না। লাইক ইটস টু মাচ ফান কজ আমরা সবাই একসাথে আছি। আর দেন আরেকটা বিষয় হচ্ছে যে এনভায়রনমেন্টটা এত ফ্রেন্ডলি যে বোর হওয়ার কোনো সুযোগ নেই। আবার রুমের ভেতর গল্প গুজব করে কাটাই দিচ্ছি, প্লাস হচ্ছে বাইরের ভিউ দেখতে দেখতে, বৃষ্টি হচ্ছে যেহেতু জানালাটা খুলে দিছি কয়েকবার, ভালো লাগতেছে। And, হয় না যে আমরা এক জায়গায় লাঞ্চ করতেছি, এক জায়গায় ব্রেকফাস্ট করতেছি, এক জায়গায় স্ন্যাক্স খাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমাদের হচ্ছে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ এক জায়গায় করছি, এখন স্ন্যাক্সের জন্য আরেক জায়গায় Rooftop-এ চলে আসছি। করবো, হ্যাঁ। তো ভালো লাগতেছে আমার। সো ওভারঅল ইটস গুড। তো এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি, সবাই এনজয় করতেছে ইভিনিং স্ন্যাক্স। তুমি কি করতেছো? ফোন টিপতেছো? শুরু করো। শুরু করে ওকে, এখানে দেওয়া আছে স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ। এখানে ক্যাশনাট সালাদ দেওয়া, এখানে অন্থন অ্যান্ড টমেটো ক্যাচআপ। সো ইভিনিং স্ন্যাক্স হিসেবে মেনুটা খারাপ না, খুব ভালোই। তো এখন আমরা সারাদিন পর, এখন বাজে হলো 7:30, এখন আমরা যাচ্ছি মাজারে। সারাদিন বৃষ্টির কারণে যেতে পারিনি, এখন বৃষ্টিটা একটু কমছে, জানি না কতদূর দেখাতে পারবো, ভিডিও করতে পারবো এই বৃষ্টির মধ্যে। তো আমরা যাই, চলেন, যতটুকু দেখাতে পারি ততটুকু তো অবশ্যই দেখাবো। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। একটা ছাতির ব্যবস্থা করে দেওয়া যায়? ক্যামেরা নিয়ে বের হচ্ছে তো, সেফটির জন্য। স্টিল বাইরে বৃষ্টি হচ্ছে and সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা না হলে সকালেই যেতাম, কিন্তু বৃষ্টির জন্য আমাদের রাত্রে যেতে হচ্ছে। তো এই জন্য আমরা এখন এসে বসলাম রিসেপশনে। বৃষ্টিটা একটু কমলে বের হব, আর দেখি হোটেল থেকে ছাতা নিয়ে যাব। অ্যান্ড ভাই এখানে বসে উঠছে, খুব এক্সাইটেড যাওয়ার জন্য, বেচারা কিন্তু বৃষ্টির জন্য যেতে পারতেছে না। আমাদেরকে ভাইয়া আমাদেরকে রেখেই চলে যাচ্ছিল, হ্যাঁ। যে তোমরা যাচ্ছ না কেন, তা আমি চলে যাই, তোমরা আসো, পরে আসো। পরে আমরা তাড়াহুড়া করে রেডি হয়েছি আর কি, যে না, যে এবার যেতেই হবে, এখনই যেতে হবে, না গেলে আমাদের না রেখে গেলে আর চলে উপায় যাবে। থাকবে না। দাও ছাতাটা দাও। এটা কোনটা? এটা আর কোনটা? সামনে একজন বসবে। হ্যাঁ, চারজন একটাতেই। সো আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আমরা মাজারের দিকে এগোচ্ছি সিএনজি করে। তো আমরা অলরেডি মাজারের রোডে আছি, আর একটু সামনে গেলেই মাজার। এখান থেকে হয়তো বা মাজারের গেটটা দেখা যাচ্ছে, ইয়েলো কালার। আমরা চলে এসেছি। তো ভালোই লাগলো। একটা বিষয় কি, ইয়া করো, মাইক অন করছো? করছি।
একটা বিষয় হচ্ছে আমরা এখানে যে আসছি আমাদেরকে হোটেল থেকে সিএনজি ডেকে দিছে, প্লাস হচ্ছে ইভেন এই যে দেখাই ছাতা আমার হাতে, বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি, ওরাই বলতেছে ভাই একটা ছাতা নিয়ে যান, বিষয়টা ভালো লাগছে। সো আসলে হোটেল থেকে এরকম সার্ভিস পাওয়াটা সত্যি প্রশংসনীয়। শুধু তো তাই না, ওনারা যে কোনো স্পটে আর কি ঘুরতে চাইলে আর কি মানে সিএনজি সার্ভিসটা ওনারা দেয়। এটা হচ্ছে দরগা অফিস, এখান থেকে মহিলাদের নামাজের স্থানটা। এখানে একটা মসজিদ। কোথায় বলে এখানে সোনালী কালার মাছ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি এটা সোনালি দেখতে কালার চাই। না, ওটা কি মাছ যেন, ওই পাশে দেখো কত কবুতর। এই বিল্ডিংটাতে সারি সারি কবুতর, এগুলো হচ্ছে জালালি কবুতর বলে এগুলোকে মেইলি। জালালি কবুতর কি? এই কবুতরগুলো এখানেই থাকে, হ্যাঁ এখান থেকে এই যায়। মাঝারেই থাকে। সোনালি মাছ না, এটা মানে নর্মাল মাছই, একটু বড় সাইজের মাছ। গজার কি মাছ যেন, মাছ আছে দেখা যাচ্ছে না অন্ধকার, ওই দেখো ভাসতেছে, ওই যে কালো। আমরা এর আগে আসছি না, মাছ দেখছি না। আল্লাহ ফাহিম, এই মাছটা দেখো, ও মাই গড, এই যে কোনটা? এটা দেখো। আমি এটা ক্যামেরায় এই আসবে, যে এটা ক্যামেরা আসবে। বাট ফালাই দিও না আবার ফোন। বিশাল মাছ, কি মাছ এগুলা? গজার মাছ বলে সবাই। চলো আমরা বাইরে যাই। এখানে হচ্ছে পুরাটাই একটা বাজার, আর ঠিক এখানে আছে। আমরা ঢুকতেছি, এখানে ফুড আইটেম আছে অনেক, আচার টাচার কেনা যাবে। একটু দেখি, দেখতে ভালোই লাগে। ও ইয়েস, আমার একটা আয়না কেনা লাগবে মেকআপের। না না, দেখো আরো কিছু কিনলে। অন্য দোকানে যাই, উনি দাম বেশি বলে। ওই আয়না দেখছিলাম একটা। ব্যবসাটা সিস্টেম কত হয়েছে মনে হয়? আমি যে মালটা নিয়ে বেচবো 250 হয়েছে। আমি দিছি তো ঠিক আছে। আর একটা দিন বাই দ্য ওয়ে, আমাদের জেনি কিন্তু ভালোই দামাদামি শিখে গেছে। কোথেকে শিখছে এই তোমার দামাদামি? থেকে তুমি বলছো দোকান মানে যে যে দোকানে দামাদামি হয় ওই দোকানে হচ্ছে যে দাম বলবে তার থেকে অর্ধেক দাম বলতে। তাই? হ্যাঁ তা আমার ট্রিক্সটাই তুমি কাজে লাগাচ্ছ? হ্যাঁ। এই আয়না আর একটু বড় সাইজের নাই এইটা? চল একটু ওই দোকানে যাই। এই আয়নাগুলোর প্রাইস কেমন? হ্যাঁ আপনি তো দেখে আরো বেশি বলেন, আমি দেখে আসছি এক দোকানে। কত দিবেন সেটা বলেন। আপনি বলেন, আমি বললে হবে না, আপনি নেবেন, আপনি বলতে হবে। আমি 180 টাকা দিব। ছোট বল না বড়গুলো। আসো ওইটা নিয়ে আসি। তার মানে তোমার ট্রিক্সটা ফেল করলো, তাই না? একদম তোমার ট্রিক্স এটা। একটু 200 টাকা দিবা? 250 এর নিচে নামবাই না। কেমন লাগে? আচ্ছা দাও, 250 টাকাই দাও। দাঁড়াও আমি দেখি, দেখেন ফ্রেশটা দাও, যেন কোনো দাগ টাগ না থাকে। ভালো করে পরিষ্কার করে মুছা দাও। মেকআপ করতে গেলে অনেক হ্যাসেল তুমি লাগে। কি কিনবা? এটা আমার ফেভারিট চকলেট, ছোটবেলায় অনেক খাইতাম। এই চকলেট খায় মানুষ, বাচ্চাদের? আমার এটা ভালো লাগে, এগুলো সব খাওয়ার টেস্ট গান। আচার নাও, আচার। না কেন কক্সের গেলে আচারের জন্য বেস্ট। দাও টাকা দাও। আর কি কিনবা? কিছু না। কিছু না, একটু ঘুরো দেখো আচ্ছা, কিছু একটু পাও ঘুরি। কিনা। চাদর যেমন কিনবা? এই আয়নাটা আমার অনেক দরকার ছিল। ওই পাশে যাই, আসো এই পাশে ভালো ভালো দোকান আছে। তারা কেনার কিছু খুঁজে পাচ্ছে না, আমার ভালোই লাগতেছে, টাকা বেঁচে যাবে। আর যদি কিছু কেনার কিছু পায় তাহলে তো আমারই লস। সো যত না পাবে ততই ভালো, দোয়া করি না পাক। প্রত্যেকটা দোকানে একই জিনিস, একই জিনিস, তো ঘুরেও মজা পেতেছি না দোকানগুলোতে। আরো একটু বৃষ্টির ডিফারেন্ট জন্য আরো জিনিস বেশি থাকলে খারাপ ভাল লাগে, দেখতে ভাল লাগে, কিনতে ভাল লাগে। সব একই, আর এখানে যেগুলো আছে আসলে কেনার মতো কিছু নাই।
যদি কক্সে থাকতো তাইলে না হয় অনেক কিছু কিনতে পারতাম। আচ্ছা, তাইলে এখন কি আমরা হোটেলে ব্যাক করব? হ্যাঁ, হোটেলে ব্যাক করি। আমার না হোটেলে ভালোই লাগতেছিল। হোটেলেই বেশি ভালো লাগতেছিল, তাই না? হোটেলের আচ্ছা এনভায়রনমেন্ট। চলো হোটেলে কি উনো খেলি। চলো। উনো নিয়ে আসছো? এখন কি বলি নিয়ে আসনি? নিয়ে আসছে কিন্তু আমি জানি। নিয়ে আসছি অনেক কষ্ট করে, তুমি এখন খেলো না। ও উনো নিয়ে আসছে। ভেরি গুড। ফাহিম শোনো না, বলো। আমরা এর আগে এবার এসে মানে যে এরিয়াতে ছিলাম ওই এরিয়াতে না অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, লাইক মানে একটু মজার মজার খাবার। লাইক এইখান থেকে মনে হয় এই ডান দিকে এই রোডটা, ওই জায়গাটা অনেক ইন্টারেস্টিং লাগে, মজা লাগে। সিএনজিতে উঠে বসি, ভাইয়া আসুক। চলো। ভালোই ঘুরে দেখলাম, ছোট্ট জায়গা, অল্প সময়ে ঘোরা শেষ হয়ে যায়। আর ম্যাক্সিমাম শপে সেম প্রোডাক্ট সেল করতেছে সবাই। সো এখানে ঘুরে ঘুরে কেনার জন্য ঘুরেও লাভ নাই আসলে। তাই এখন আমরা ডিসিশন নিছি যে আমরা হোটেলে চলে যাব। তো আপনার গাড়িতে আসছে না, একটু উঠে বসি। ভাইয়াকে একটা কল দাও। ওরা অলরেডি সিএনজিতে উঠে গেছে, ওরা চলে যাবে। আমার না একটা আচারের বয়ম অনেক চোখে পড়ছে। নিয়ে আসো। কত টাকা? আসো যাই দেখি। তুমি আচার খাবা জেনি? না, হ্যাঁ এটা আচার, মজাটা নিয়ে নাও। ওকে, খুশি? আর কিছু? একটা জিনিস দেখবা? ভাইয়া দেখো, ভাইয়ারে দেখো, সে একদম হুজুর হয়ে আসছে। জি। কালার কি এটাই? দেখো কমফোর্টেবল কিনা। এই যেগুলো দেখো, হ্যাঁ যেটা তুমি কমফোর্টেবল ওইটা নাও। হ্যাঁ এই কালারটাই নিবা তুমি? পিঙ্ক কালারটা নাও, এটা আমি নিই। ওকে তাহলে এটা দুইটা নাও। সানগ্লাস আছে আপনাদের জন্য? ওকে, এগুলো সব কি লেডিস? এটা 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 জেন্টস। খুলো না, খুলো। এখানে একটা আছে, এখানে একটা আছে। আর একটু গর্জিয়াস লুকিং হলে বেটার হয়। আমি একটা নিলাম। হ্যাঁ আর দুটো চাপ ধর, আর দুটো চাপ আর ভালো লাগে। যতটা হ্যাঁ চাপ দিলে অন্য একজন যদি মানে আদার্স একজন করলে বুঝতে পারবেন, তো ফিলটা অনেক ভালো পাওয়া যায়। এটা দেখো তো। দুনিয়া সারাদিন না, তোমাকে এরকম ভাল লাগে না। রাউন্ড শেপে ভালো লাগে না, আমার স্কয়ার শেপে ভালো লাগে। একটু মোটা গ্লাসগুলো তোমাকে ভালো লাগে। দেখি আমাদের ঘুরে দিলে। পুরে নেই। হ্যাঁ দিস ওয়ান গর্জিয়াস লাগতেছে না জিনিসটা? কিন্তু এটা তো ইয়া না, লেডিস জেন্টস না, মানে যে পাশের শেপটাই, এখানে দেখো শেপটাই লেডিস। ইয়াতে লেখা আছে, এই যে ফ্যাশনেবল লেখা থাকলে দুজনে পড়তে পারে। ফ্যাশনেবল লেখা আছে কিনা কোনটা কোনটা চয়েস করছেন? এটা আর ব্ল্যাকটা। এই দেখো তো কোনটা নিবে। এটা ও কিনবে, ওকে পছন্দ করতে দাও, আমারে বললাম। আমার এই পরিষ্কার থাকে না, নোংরা হয়ে গেছে। এটা তো সেম না?
দেখো কালার দেখো, তুমি চুজ করো। আমি রেকমেন্ড করলাম এটা। আমার এটাই ভালো আমার কাছেও। আমার আইফোনে লাগে না ইয়ারফোন, এটা দিও দেখি। এই কালারটা জোস। এখন বলো এটা নিবা না ওইটা নিবা? যেটা নিব ওইটাই। তুমি যেটা দিও আমি এটাই। আমি তো দিব যেখানে কম সেখানে। না তুমি তো ভালো জিনিস কেনো, আমি এটাই তো জানি। আচ্ছা তাহলে ওইটাই। কি তুমি ঠকবাজি করলা কেন আমার সাথে? তুমি অ্যাশ কালারটা নাও। হ্যাঁ অ্যাশ কালারটা অ্যাশ দেন আমাকে। কালারটা দাও। এই সব কি আই সরি, এটা লুজ। সব কি লেডিস পারফিউম এগুলা? দেখি সরো তো, আমি এটা সেটাই। আমি যেটা ইউজ করছি আম্মু দিছিল আমাকে, মিডনাইট জেন্টলম্যান। এটা আমি ইউজ করছি না। কি ভালো লাগছে কোনটা? ভালো। কনফিউজড হয়ে যাবে, Confusing, অনেক কনফিউজড। confusing। এতগুলা যদি তুমি ট্রাই করো, আমি জাস্ট দুইটা ট্রাই করছি। সর্বোচ্চ 2 থেকে 3টা ট্রাই করে যে কোনো একটা পিক করবে, আদারওয়াইজ কনফিউজড হয়ে যাবে, একটাও নিতে পারবে না। তুমি আমার যে কাছে টাইপের চাও। এইটা দেখো, এইটাটা ভালো লাগছে, একটু এই হাতে মারি। মানে আমি যতগুলো মারছি না, এটাই হাইলাইট করতেছে মানে স্মেলটা। একটা সাথে এটা আমি দুটো আছে। এটা হাইলাইট, এই হাতে কোনটা মারলা? এইটাই হাইলাইট হচ্ছে। আমি দুইটা মারছি না, আর এইটাই জাস্ট হাইলাইট। এটা কোনটা? এটা কোনটা? এই যে রেড বোতলটা। একটা আছে। না এটা না, এইটাই। এটাও রেখে দেন ভাই। সেভাবে বলো। ফুল ইন দ্য পারফিউম। ফুল কত এটা? প্রাইসটা কত ছিল ওটা? দিয়ে দূর আমার না মনে হচ্ছে আমি এটা নেই। কত হয়েছে? মানে কনফিউজ না না আমার হয়। ইয়াটা দাও, ওয়ালেটটা দাও। 4294 স্যার কিলের সময় ভিডিওটা সেট করা যাবে না। হ্যাঁ এটা ই করো। অফিস থেকে এটা ওয়েলকাম। ডিনার করতে যাব এখন। আমরা এখন ডিনার করতে যাচ্ছি, তো চলো। চলো, তোমার চলো, জন্যই তো চলো। ডিনার, চলো। কেন আমার জন্য ডিনার? তোমরা খাবা না? তোমরা দেখবা? হ্যাঁ আমরা দেখবো আজকে। ওকে, তোমরা দেখবা সবাই। সবাই বলতে তোমরা। দেখো এটার স্মেলটা দেখো, এখনো আছে, এত জোস। আমি না ডিনারটা নিয়ে খুব এক্সাইটেড। কেন? এক্সাইটেড কারণ ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে খাবার নিয়ে সবাই এক্সাইটেড থাকে। হ্যাঁ সেটা তুমি হচ্ছে সেদ্ধ নুডলস নিয়ে এক্সাইটেড থাকো। হ্যাঁ আজকেও এক্সাইটেড। ঠিক আছে, আসো তাড়াতাড়ি যে। ইঙ্কি পিঙ্কি পঙ্কি। ভাইয়ার সুন্দর লাগতেছে টি শার্টটা, দেখো। হ্যাঁ লিফট প্রেস করছো? টানটানা, আমরা চলে আসছি ডিনার করতে। সো আসো 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 আসো। আমরা উপরে উঠতে হবে, সরি টপ ফ্লোরে। দাঁড়াও, তুমি দাঁড়াও, ওইদিকে ঘুরো। আসো। হ্যাঁ ওকে ওকে, আর ইউ রেডি? হ্যাঁ আমি তো রেডি। হ্যাঁ হ্যাঁ ওকে, 3, 2, 1 and go. ক্যান্ডেল লাইট ডিনার। Yes. তুমি তো আমাকে আগে বলো নাই। আমি আগে বলিনি কজ ইটস এ সারপ্রাইজ। কখন করছো তুমি এটা? দেখো কোনটা কোনটা খাবা, কোনটা দিয়ে শুরু করবা? সব খাবো। ওকে, কেমন আচ্ছা। লাগলো আমার সারপ্রাইজ?
তোমার সারপ্রাইজ তো অনেক ভাল লাগছে, কিন্তু কথা সেটা না। কথা হলো আচ্ছা। যে আমরা আসছি সেই আজকে ভোরবেলা, অ্যান্ড আসার প্রিপারেশন 2 দিন যাবত। আমাকে তো একবারও বলো নাই যে আমরা ওখানে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করছি। আচ্ছা, এটা যদি আমি তোমাকে বলতাম তাহলে কি এটা সারপ্রাইজ হতো বলো? তা ঠিক, সারপ্রাইজ হইতো না, কিন্তু কখন করছো তুমি এগুলো? আমি তো এরকম কিছু শুনলাম না, তোমাকে দেখলাম না। সত্য কথা বলি, হ্যাঁ, বলো। সেটা হচ্ছে আমরা যে এখানে ক্যান্ডেল নাইট ডিনার করব, এটা আমার এক্সট্রা কোনো প্ল্যান না। এটা হচ্ছে আমরা যে হোটেল ভ্যালি গার্ডেনে যেই প্যাকেজটাতে হোটেলে চেক ইন করেছি সেই প্যাকেজেরই একটা অংশ, এটা প্যাকেজে ইনক্লুডেড ছিল। আমরা যে প্যাকেজে হোটেলে হ্যাঁ, এসেছি আমি এটা তোমার ওই- কাছে হাইড করছি। ওই প্যাকেজে ক্যান্ডেল লাইট ডিনার। ইয়েস, অ্যান্ড এই জন্যই শোনো, আমি যখন ওই সিলেটের প্ল্যানটা করলাম যে সিলেট আমরা ঘুরতে যাব, তখন আমি যে চেক ইন করার জন্য হোটেল খুঁজতেছিলাম, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট রিজন ছিল, ইম্পর্ট্যান্ট রিজন ছিল যে ক্যান্ডেল নাইট ডিনার ওদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যে আমরা হোটেল ভ্যালি গার্ডেনে আসছি। অ্যান্ড এরপরের এক্সপিরিয়েন্স তো আমরা সবার সাথে শেয়ার অলরেডি করেই ফেলেছি, অ্যান্ড ইট ওয়াজ তোমার পক্ষ থেকে আনএক্সপেক্টেড, আর আমি যে যতটুকু এক্সপেক্ট করছি তার চেয়ে বেটার। আচ্ছা, অনেক সুন্দর, মানে So, সবকিছু ওভারঅল মিলে। এখন আমরা চলো ডিনার এনজয় করি। ওকে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা সকাল সকাল উঠে গেছি, যদিও আজকে আমাদের সেকেন্ড ডে। আমাদের রাতে ঘুম অনেক কম হয়েছে অ্যান্ড অনেক মন খারাপ করছে তাকে আমি এত সকাল সকাল কেন ডেকে উঠাইছি। আই এম সো সরি, বাট কিছু করার নাই, কজ আমরা হোটেল ভ্যালি গার্ডেনের বাফেট ব্রেকফাস্ট এনজয় করতে যাচ্ছি, 30+ আইটেমের ব্রেকফাস্ট। সো একটু তো কষ্ট করতে হবেই, কারণ সকাল সকাল গেলে আমরা গরম গরম খাবারটা পাবো। সো ইটস নেসেসারি টু গো আর্লিয়ার। সো সবাই রেডি? হ্যাঁ, রেডি। শশী রেডি? ওকে, চলো 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 চলো। গুড মর্নিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? গুড মর্নিং। সো আমরা চলে এসেছি হোটেল ভ্যালি গার্ডেনের রেস্টুরেন্টে ফর বাফেট ব্রেকফাস্ট। এগুলো সব ডেজার্ট অ্যান্ড জেনি। চলো আজকে আমাদের বাফেটে 40+ আইটেম কি কি আছে ওগুলো আমরা দেখি। চলো, ওকে, লেটস গো। প্রথমে আছে হলো সালাদ, এখানে আছে থাই স্যুপ, ওকে ওকে পছন্দ। এখানে আছে বিফ একনি, তারপর আছে ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি, আর তার পাশে আছে হলো ফ্রাইড রাইস, চিকেন ঝাল ফ্রাই। ওয়াও, নাই দেখি তো খাইতে ইচ্ছে করতেছে। এটা খুব ইয়ামি লাগতেছে না হুম, প্রত্যেকটা খাবার। এখানে আছে ডিম অমলেট অ্যান্ড প্লেন পরোটা, তার সাথে আছে মিক্সড ভেজিটেবল, তারপর হলো লুচি, অ্যান্ড এটা হলো কি ভেজিটেবল কারি। এখানে আছে চিকেন নাগেটস, চিকেন চিলি অনিয়ন, আর সাথে আছে চিকেন বল। এখানে আছে চাইনিজ ভেজিটেবল, এগ কারমা না কুরমা, ওকে এগ কোরমা, মাশরুম চিকেন, অ্যান্ড সাথে আছে কাবলি ডাল ভুনা। কাবলি ডাল ভুনাটা আমি এর আগে কখনো খাইনি, আজকে ট্রাই করে দেখবো কেমন। ওকে, থাই ফ্রাইড চিকেন, আর এখানে আছে আলু মাতার পনির। ওকে, এটা আমার কাছে নামটা একটু আননোন, তারপরেও দেখবো। ও এখানে আসো, এখানে আছে হচ্ছে ম্যাকারনি অ্যান্ড অন্থন, স্যুপের সাথে অন্থন, ভেজিটেবল পাকোড়া।
অ্যান্ড এইখানে জ্যাম জেলি বাটার দেওয়া আছে, সাথে হচ্ছে ব্রেড হচ্ছে টোস্ট করার জন্য টোস্টার দেওয়া আছে, এখানে টোস্ট করে খাওয়া যাবে। আর এখানে কর্নফ্লেক্স স্যান্ডউইচ আছে অ্যান্ড কুকিজ ফ্রুটস কেক জুস আছে, যেমন ম্যাঙ্গো জুস ওয়াটারমেলন জুস। এখানে আছে হচ্ছে খেজুর নাটস অ্যান্ড কিসমিস এভরিথিং, খুবই নাইস। অনেক ফ্রুট আইটেম আছে অ্যান্ড অনেক সুইট আইটেম আছে, শুধু সুইট আইটেম এখানে না, এই পাশে আরও ডেজার্ট আছে, আসো দেখি। এখানে আছে হলো গোলাপ জামুন, তারপরে আছে ফিরনি এটা মনে হয়, আর এখানে শ্যামাই লাচ্ছা শ্যামাই আছে এখানে, আর বিভিন্ন চা কফি অ্যান্ড এভরিথিং তো এখানে দেওয়া আছে। আমরা পছন্দের চা কফি মাসালা টি হতে পারে, গ্রিন টি হতে পারে, পছন্দ মতো চা কফি আমরা এখানে মেক করে খেতে পারবো। পুডিং দেওয়া আছে এখানে, যেটা বলা হয়নি, এখানে পুডিংও আছে কিন্তু। অ্যান্ড আমার ফেভারিট পুডিং সিরিয়াল। না আসলে কোনটা রেখে কোনটা খাবো এটা নিয়ে খুব কনফিউজড, এত আইটেম হ্যাঁ, থাকলে। আর অনেক মজার মজার আইটেম, এইটা অনেক অনেক আমি এটা ট্রাই করব। প্রত্যেকটা- বিফ আখনি, ম্যাগি নেব, স্যুপ, আমি এটা দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে মাশরুম চিকেন। আমি এখানে দেখো কি কি নিয়েছি, এখানে মাশরুম চিকেন, চিকেন চিলি অনিয়ন অ্যান্ড চিকেন বল। খুব বেশি কিছু খাবো না, বেশি কিছু খেতে গেলে অবশ্য মানে খাওয়া হয় না, ফুড ওয়েস্ট হয়। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, 40+ আইটেম, বাট ডোন্ট ওয়েস্ট ফুড। শশী কি খাচ্ছ? আমি তো একদম চাইনিজ প্লেটার বানিয়ে ফেলছি এটাকে। সব চাইনিজ আইটেম নিয়ে আসছো না? প্রথমে চাইনিজ আইটেমই বেশি ভালো লাগে। ওকে। আর এই যে তুমি? আমি শুধু স্যুপ নিয়ে আসছি, কারণ আমার কাছে মনে হচ্ছে সকাল সকাল একটু গরম স্যুপ খেলে আমার ভালো লাগবে। অ্যান্ড স্যুপ খেয়ে আমি পরে আর কিছু আনতে চাই। দেখো স্যুপে কত চিকেন, অনেক চিকেন। থাই স্যুপ না? আই লাভ রাইস। এখানে যে চিকেন বলটা আছে, আমরা নর্মালি যে সিপিতে যে চিকেন বলটা খাই ওরকম না, এখানে সস অ্যান্ড স্পাইসি অ্যাড করা হয়েছে অ্যান্ড টেস্টটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। অ্যান্ড টু বি অনেস্ট আই লাইক ইট। মানে অনেক জায়গায় থাই স্যুপে দেখা যায় যে ডিমের একটু স্মেল থাকে না, বাট ওই স্মেলটা নাই, একদম পারফেক্ট আর কি। থাই স্যুপ যেরকম টেস্ট এভরিথিং হওয়ার কথা অ্যাকচুয়ালি ওরকমই। হোটেল ভ্যালি গার্ডেনে আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম সেটার নাম হলো সুপার সামার প্যাকেজ। 1 নাইটের জন্য 6,990 টাকা অ্যান্ড 2 নাইট স্টে করলে 9,990 টাকা। এখন চলেন হোটেল ভ্যালি গার্ডেনে অন্যান্য রুমগুলো কেমন হবে এবং তাদের প্রাইস অ্যান্ড সার্ভিস নিয়ে কথা বলি। এখন যে রুমটা দেখাবো এটা হলো ফ্যামিলি সুইটস একটা রুম। তো এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড অ্যান্ড সোফা আছে, 3 সিটার একটা সোফা আছে, সাথে একটা টি টেবিল আছে। অ্যান্ড এখানে রয়েছে একটা ছোট ফ্রিজ, যেটা আমাদের ছোট সাইজই লাগে হোটেল উঠলে অ্যাকচুয়ালি। আর এখানে চা কফি গ্রিন টি অ্যান্ড এভরিথিং এখানে দেওয়া আছে, অ্যান্ড সাথে একটা ওয়াটার হিটার দেওয়া আছে। এই পাশে আসো, এই পাশে আছে একটা ডাবল বেড অ্যান্ড তার সাথে আছে 2টা চেয়ার, 2জন বসার জন্য 2টা চেয়ার অ্যান্ড একটা আছে সেন্টার টেবিল। আর এদিকে আসো, এদিকে আছে একটা ড্রেসিং টেবিল, আর সাথে দেওয়া আছে পানি অ্যান্ড একটা গ্লাস দেওয়া আছে, আর টিস্যু বক্স দেওয়া আছে। আর এখান থেকে সুন্দর নাইস একটা ভিউ পাওয়া যাবে, খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। অ্যান্ড বিশাল বড় করে একটা জানালা স্পেস দেওয়া আছে। ওকে, এখানে আছে ক্লোজেট, ক্লোজেট দেওয়া আছে, আর একটা টিভি দেওয়া আছে, টিভি ক্যাবিনেটের মধ্যে একটা টিভি দেওয়া আছে। আর এদিকে আছে ওয়াশরুম,
ওয়াশরুমের মধ্যে যেরকম টাওয়াল, হ্যান্ড টাওয়াল সবই দেওয়া আছে। অ্যান্ড এদিকে ওয়াশরুমের যে নেসেসারিগুলো আছে, যেমন সোপ, ব্রাশ অ্যান্ড টুথপেস্ট, শ্যাম্পু সব কিছু এখানে দেওয়া থাকছে। অ্যান্ড ওয়াশরুমটা কিন্তু অনেক বড় একটা সাইজের ওয়াশরুম। এখানে একটা সুন্দর মিররও দেওয়া আছে। আর এদিকে আসো, এদিকে আমরা কিন্তু স্ক্যান করে ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবো। অ্যান্ড রিসিপশন, রেস্টুরেন্ট অ্যান্ড হাউসকিপিং এখানে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে। আমরা এখান থেকে কল করলে ওরা খুব ফাস্ট চলে আসে সার্ভিস দেওয়ার জন্য। আর এটা কিন্তু, এই সার্ভিসটা কিন্তু মানে প্রত্যেকটা রুমেই আমরা নিতে পারবো। আর এই ফ্যামিলি সুইটস এই রুমটা অ্যাকচুয়ালি 3 জন থেকে 4 জন রুমে থাকা যাবে। যেমন প্যারেন্টস আসলে, একটা সাথে বাচ্চা নিয়ে আসলে, সেক্ষেত্রে এই রুমটা একদম পারফেক্ট। এই ফ্যামিলি সুইটস রুমটা 1 নাইট রেন্ট কিন্তু 10,000 টাকা, কিন্তু আপনারা 40% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 6,000 টাকায়। এখন চলুন নেক্সট রুমটা দেখাই আপনাদের। এখন যে রুমটা দেখাবো এটা হচ্ছে ফ্যামিলি ডিলাক্স। চলেন দেখি। তো ফ্যামিলি ডিলাক্স রুমটাতে রয়েছে 2টা বেড, একটা হলো সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। আর এদিকে অ্যাজ ইউজুয়াল একটা সুন্দর ড্রেসিং টেবিল থাকছে, এখানে একটা জানালা থাকছে, অ্যান্ড এই রুমটাতে কিন্তু একটা বেলকনি থাকছে। আর এখানে চা, কফি, ওয়াটার হিটার, পানি, টিস্যু, গ্লাস এগুলো কিন্তু প্রত্যেকটা রুমে আমরা পাচ্ছি। হ্যাঁ, আর এদিকে এই রুমেও একটা টিভি আছে। অ্যান্ড এখানে একটা ক্লজেট আছে, ক্লজেটটা দেখিয়ে দিই। এখানে একটা ক্লজেট আছে, ভিতরে হ্যাঙ্গার দেওয়া আছে। আর এটা হলো ফ্যামিলি ডিলাক্স রুমের ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি বড় আছে। অ্যান্ড ওয়াশরুমে যেই জিনিসগুলো আমাদের লাগে, পেস্ট, টুথব্রাশ, এগুলো সব কিছু দেওয়া আছে। আর এখানে একটা ফ্রিজ আছে, অ্যান্ড ফ্রিজ সব রুমেই থাকবে আসলে ফ্রিজটা। এখানে একটা চেয়ার আছে, এখানে একটা মিরর দেওয়া আছে। সো এটাই হলো আমাদের ফ্যামিলি ডিলাক্স রুম। এই রুমের 1 নাইট রেন্ট কিন্তু 7,000 টাকা, কিন্তু আপনারা কিন্তু 40% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 4,200 টাকায়। সো এই সুযোগ হাতছাড়া করা যাবে না, সবাই নিয়ে নেবেন। তো আমরা এখন চলে যাই আরেকটা রুমে আমাদের। এখন আমরা যে রুমটা দেখবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কাপল রুম। তো যারা কাপল আসতে চান, এই রুমটা বেসিক্যালি কাপলদের জন্য রুমটা। আর এখানে রয়েছে একটা ডাবল বেড, এখানে একটা ফ্রিজ আছে, আর এদিকে টিভি, ক্লক, মিরর আছে, অ্যান্ড একটা ড্রেসিং টেবিল আছে। আর ড্রেসিং টেবিলের মধ্যে চা, কফি, পানি অ্যান্ড এভরিথিং যেগুলো অ্যাকচুয়ালি থাকে নেসেসারিজগুলো। আর এখানে একটা সোফা দেওয়া আছে। আর এখানে আছে ক্লজেট আছে। আর এদিকে আছে ওয়াশরুম। এই থাকছে স্ট্যান্ডার্ড কাপল রুমের ওয়াশরুম। সো এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড কাপল রুম। এই রুমের 1 নাইট রেন্ট কিন্তু 5,500 টাকা, কিন্তু 40% ডিসকাউন্টে কিন্তু থাকছে 3,300 টাকা অনলি। সো আপনারা যারা আসতে চান তাড়াতাড়ি চলে আসবেন, 40% ডিসকাউন্ট কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আর এই রুমগুলোর কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে থাকছে নিউজ পেপার, ওয়েলকাম ড্রিঙ্কস, রুমে ঢোকার পরপর একটা ফ্রুট বাস্কেট, অ্যান্ড মজার ব্যাপার হলো বাফেটে ব্রেকফাস্টের সুযোগ থাকছে, অ্যান্ড 24 আওয়ার্স কাস্টমার সার্ভিস থাকছে, ফ্রি ওয়াইফাই, বেসমেন্টে কার পার্কিংয়ের সুযোগ, অ্যান্ড 5 বছরের নিচে কোনো বাচ্চার কিন্তু কোনো ধরনের চার্জ করা হয় না।
যেটা আশা হয় আমাদের ফোন অবশ্যই অবশ্যই, এবং টু বি অনেস্ট ভাইয়া, আপনাদের সার্ভিস প্লাস হচ্ছে আপনাদের পুরো হোটেলের এনভায়রনমেন্ট, ফুড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ টপ নচ। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড, যতটুকু এক্সপেকটেশন নিয়ে আসছিলাম, টু বি অনেস্ট তার চেয়ে অনেক ভালো এক্সপিরিয়েন্স নিয়ে ঢাকা ফিরছি। অ্যান্ড অবশ্যই ইনশাল্লাহ আমি নিজেও, আমার ফ্যামিলির কেউ যদি আসে এবং আমার বন্ধু মহলের কারো কেউ যদি আসে, অবশ্যই আপনাদের এই হোটেল ভ্যালি গার্ডেনকে আমরা রিকমেন্ড করব। ধন্যবাদ, ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।